রাজধানীসহ সারা দেশের নারীদের উপর নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে তারা। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগ দাবিসহ ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। নারী নিপীড়ন ও ধর্ষণ ভয়াবহ আকার ধারণ করছে দেশে। প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায় ধর্ষিত হচ্ছে নারী। এমনকি নারী দিবসেও এমন ঘটনার শিকার হয়েছেন তারা। তাই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবে না। যে ঘটনা আমরা দেখেছি আসিয়ার সাথে যেটা হয়েছে, এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয়, তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটসের দোহাই চলবে না। একই দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর ও আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিপুল দেব রায়, RTV, ঢাকা।